আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে চুড়ি বানানোর ভিডিওটা একটু অন্যরকম। এর একটাই কারণ হচ্ছে চুড়িতে ডলার বসানো। এর আগে অনেক চুড়ি বানানোর ভিডিও আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করেছি, সেগুলো হচ্ছে সুতার কাজের ছিল। কিন্তু আজকে চুড়িতে সুতার কাজও থাকবে, সাথে ডলার বসানোর কাজও থাকবে। তো পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে ডলার বসাইছি। আর তার আগে আমার চ্যানেল আপনারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। অনেক দিন হয় কমেন্ট করা হয়নি, তো আজকে চিন্তা করলাম এই ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টগুলো শেয়ার করব। তো এখানে একটা চুড়ি বানানো ভিডিওতে সাবরিনা আক্তার আপু কমেন্ট করেছিল, আপু অসাধারণ সুন্দর হয়েছে। লিজা কিচেন নামের এক আপু কমেন্ট করেছেন, মাশাআল্লাহ চমৎকার ডিজাইন, পাশে আছি পাশে থাকবেন। অবশ্যই আপনাদের পাশে থাকবো, আমার চ্যানেলের পাশেও আপনারা থাকবেন। নবনীতা বার্মান আপু কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে ভিডিওটা। এখানে সাগরিকা চক্রবর্তী আপু কমেন্ট করেছে, দারুণ দিয়ে টিউটোরিয়াল দিও প্লিজ। এই কমেন্টটা আপু করেছিল এই চুড়িরই একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম, তো সেখানে আপুটা কমেন্ট করেছিল যাতে এই চুড়ি বানানোটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আপু যদি ভিডিওটা দেখে থাকেন চুড়ি বানানোটা কীরকম হয়েছে আবার কমেন্ট করে আমাদের সাথে জানাবেন। এই চুড়িগুলো মূলত অর্ডার ছিল, আপু 2 জোড়া চুড়ি আমার কাছে অর্ডার করেছিল। একটা ছিল হচ্ছে সাদার মধ্যে লাল সুতার কাজ, আরেকটা ছিল লালের মধ্যে সাদা সুতার কাজ, সম্পূর্ণ এইভাবেই করতে বলেছিল। তো আমি যে কাজটা এখানে দেখাইছি সেটা হচ্ছে সাদার মধ্যে লাল সুতার কাজটাই দেখাইছি। আরেকটার কাজ দেখাইতে পারিনি, কারণ তাড়াতাড়ির মধ্যে প্রোডাক্টগুলো পাঠাইতে হবে, সেজন্য তাড়াহুড়ার মধ্যে আর ওইভাবে ভিডিও করা হয়নি ওটা। তো আমি সেটা ছবি এখানে দিয়ে দিব। এই তো এইটা ছিল হচ্ছে লাল কাপড়ের মধ্যে সাদা সুতার কাজ। আপনারা যদি এটার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপু লাল কাপড়ের মধ্যে সাদা সুতার কাজটা দেখতে চাই। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে এইটার কাজ আপনাদের সাথে শেয়ার করা। এই সাদা চুড়িতে আমি ডলার বসাইছি, আর হচ্ছে লাল চুড়িটাতে আমি পাল বসাইছি। এর একটাই কারণ হচ্ছে আমি এক কালার সুতা দিয়ে কাজ করেছি। আপনি যদি বিভিন্ন কালার সুতা দিয়ে কাজ করেন তখন এই পালেরও দরকার নেই বা ডলারেরও কোনো দরকার নাই। আপনি এক কালার সুতা দিয়ে কাজ করলে এইসব একটু বসালে দেখতে সুন্দর লাগে, সেজন্য হচ্ছে ডলার আশেপাশে যদি ডলার বা পাল থাকে আপনার হাতে তাহলে আপনি ডলার বা পাল বসাইতে পারেন, কোনো সমস্যা নেই, বা আপনি এগুলা ছাড়াও কাজ করতে পারেন। আচ্ছা, আরেকটা কথা আমি এই ভিডিওতে শেয়ার করি। তো কিছুদিন যাবত কিছু আপু আমাকে পেজে মেসেজ দেন যে আপু বিজনেস কিভাবে শুরু করব, এই জিনিসপত্রগুলো কোথা থেকে নিছেন বা এগুলার দাম কিভাবে ধরেন। তো সেই আপুর উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। বিজনেস কিভাবে শুরু করবেন এরকম কিছু ভিডিও কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর জিনিসপত্র কোথা থেকে কিনবেন বা কিভাবে পাবেন এগুলা, তো আমি বলবো যে আপুরা ঢাকার ভিতরে আছেন তারা তো নিউ মার্কেটে এগুলো ইজিভাবে পেয়ে যাবেন, কোনো সমস্যাই নাই। আর ঢাকার বাইরে যারা আছেন তারা অনলাইন আছে, অনলাইন থেকে নিয়ে যেতে পারেন। কিছু কিছু গ্রুপ আছে, পেজ আছে, ওনাদের নক দিলে ওনাদের কাছ থেকে আপনি সব কিছু কিনে নিতে পারবেন। আর হচ্ছে দামের কথা, যে আপু এগুলো কিভাবে দাম ধরেন বা কিভাবে এগুলা বিক্রি করেন, এইসব বিষয়গুলো আমাকে অনেকে জিজ্ঞেস করেন। দাম ধরাটা যেটা বলবো এটা হচ্ছে যে আপনার কাজের উপর আপনি দাম ধরবেন, আপনার কতটুকু পরিশ্রম হয়েছে আপনার এই চুড়িটার মধ্যে সেই অনুযায়ী আপনি দামটা ধরবেন। যদি আপনার কাজ তাড়াতাড়ি হয়ে যায়, আপনার কাজ ছোট হয়, অল্প হয়, তাহলে সেই অনুযায়ী আপনি সেই দাম ধরবেন। আর কাজ যদি বেশি হয়, গর্জিয়াস হয়, তো সেই অনুযায়ী আপনি দামটা ধরবেন। দাম তো আর বলে দেওয়া যায় না, বলে দেওয়া যাবে না। আপনি আপনার কষ্ট অনুযায়ী দামটা ধরবেন, কত সময় লাগছে সেই অনুযায়ী আপনি দামটা ধরবেন, ঠিক আছে? তো অনুমান করে দাম বলা যায় না যে এটার দাম এত সেটার দাম অত। আপনি কাজটা করবেন আগে, তারপর হচ্ছে দামটা বলবেন। আপনি তো জানেন আপনার কষ্টটা কতটুকু হইতে পারে, সেই অনুযায়ী আপনি দামগুলো ধরবেন। তা আশা করি বুঝতে পারছেন। তো অনেক আপুরে আমাকে পেজে গিয়ে নক দেন, এত কথা তো আর মেসেজে বলা যায় না। আমি এরকম অনেক ভিডিও আমার চ্যানেলে আসছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন, বা কোনো সমস্যা হলে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমি বলার চেষ্টা করব। আবার কিছু আপু এগুলো জিজ্ঞেস করেন যে আপু দূরে কোথাও ডেলিভারি দিলে কিভাবে দেন। তো যারা নতুন বিজনেসের ক্ষেত্রে তারা অনেক আপুরাই আছেন যে আশেপাশে নিজেরাই তো ডেলিভারি দিতে পারেন, কোনো সমস্যা হয় না। কিন্তু দূরে কোথাও দিতে গেলে কোন কোন অ্যাপস বা কিসের মাধ্যমে আপনারা দিয়ে থাকেন সেই জিনিসটাও আমাকে জিজ্ঞেস করে থাকেন। তো আমি সবসময় স্টেট ফার্স্টে দিয়ে থাকি। আপনারা চাইলে পাঠাও আছে,
বা স্টেট ফার্স্টেও আপনারা দিতে পারেন। তবে আমার সুবিধার্থে আমি স্টেট ফার্স্টে সবসময় ডেলিভারি দিয়ে থাকি, আমার বাসা থেকেই ওনারা নিয়ে যান। তো আপনারা চাইলে স্টেট ফার্স্টেও দেখতে পারেন, বা আপনাদের সুবিধার্থে যদি পাঠাও সুবিধা হয় অ্যাপসটা আছে সেইটাতেও আপনারা মানে আপনাদের প্রোডাক্টগুলো ডেলিভারি দিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আরও কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। এই চুড়িটা বানানোর সময় আমার একটা জিনিসই ফিল আসতেছিল, সেটা হচ্ছে বৈশাখ বৈশাখ ফিল আসতেছিল। কারণ হচ্ছে বৈশাখের মধ্যে তো লাল আর সাদা কম্বিনেশনটাই থাকে, তো মনে হচ্ছিল যে বৈশাখের চুড়ি বানাচ্ছিলাম। তবে না, বৈশাখের উপলক্ষে এটা নিতেছিল না, এটা হচ্ছে উনি অথবা শাড়ি কিংবা জামার সাথে পরার জন্যই নিচ্ছিল। চুড়িটাতে ডলার বসানোর ফলে কিন্তু কাজটা খুবই ইজি হয়ে যায়। 4 কোণায় 4টা ডলার বসানোর পর আমি সাইডগুলোতে এরকম 3টা করে পাতা দিয়ে দিব, আর আরেক সাইডে হচ্ছে ছোট্ট 2টা ফুল দিয়ে দেবো 2 সাইডে, আরেকটা হচ্ছে কলকার মতো টান দিয়ে দেবো। এরকমই বাস, এর বেশি আর কিছু করবো না কাজ। আপনারা পুরো ভিডিওটা যদি দেখেন কিভাবে চুড়িটা করেছি অবশ্যই বুঝতে পারবেন। আমার চুড়ি বানানোর ক্ষেত্রে আমি একটা জিনিস মাথায় রাখি, যাতে আমার ভিডিও দেখে অন্য কেউ শিখতে পারে। এই জিনিসটা আমি মাথায় রাখি, সেই উদ্দেশ্য করে কিন্তু আমি খুবই ইজিভাবে মানে কাজগুলো করি, যাতে আমার মানে কাজগুলো অন্য কেউ সহজভাবে পেরে যায়। এই জিনিসটা আমি খেয়াল রাখি সবসময়। আর হচ্ছে মানে আমার কাজগুলো হচ্ছে ছোট ছোট থাকবে, তারপর একটু গর্জিয়াস থাকবে, তবে সহজ থাকবে, এরকম হচ্ছে কাজ। সেটা আপনি তখনই বুঝবেন যখন মানে ভিডিওটা প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত দেখবেন। আপনি যদি মাঝখানে মানে স্কিপ করে যান তাহলে কিন্তু জিনিসটা বুঝবেন না যে কাজ মানে কাজটা কিভাবে করলো, এই জিনিসটা বুঝবেন না। তো আমি চাইবো যে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। আমি কিন্তু খুবই সহজভাবে কাজগুলো করার চেষ্টা করি, যাতে আপনাদের সুবিধা হয় আর সাথে আমারও সুবিধা হয়। এখানে কিন্তু আমি লাল কলমটা ব্যবহার করেছি, একটাই কারণ হচ্ছে কাপড়টা যাতে কালচে ভাব না হয়। আপনারা যদি কালো কলম ব্যবহার করেন আস্তে আস্তে দেখবেন কাজ করতে করতে কাপড়টা একটু কালচে টাইপের হয়ে যায়। তো চেষ্টা করবেন এরকম লাল কালি বা হচ্ছে মোমের টাইপের যে রঙগুলো আছে সেগুলো ব্যবহার করার। কালো কলমটা খুবই অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এটার সাথে নিবেনই না। সাদার মধ্যে তো আরও আগেই করবেন না এই কাজটা, তাহলে কিন্তু দেখবেন কাপড়টা কালচে হয়ে গেছে। চুড়িতে কিন্তু এক সাইডে আমি মানে পাতা সিস্টেম রাখছি, আরেক সাইডে হচ্ছে এই যে এরকম 2টা ফুল দিব, মানে 2টা ছোট ছোট ফুলের বরড করে দেব, আর হচ্ছে কলকা সিস্টেম করে দেব। আর মানে সুবিধাটা দেখছেন কি, যদি আপনি ডলার বসান কাজ কিন্তু অনেকটাই ইজি হয়ে যায়, মানে কষ্টটা আপনার কম হবে। তো সেজন্যই বলছি ডলার যদি না থাকে আপনারা মাঝখানে আরেকটা ফুলও দিয়ে দিতে পারেন। তবে ডলারটা থাকলে ডলার বসাই তো তাড়াতাড়ি হয়, কাজটাও করা আপনার তাড়াতাড়ি হয়।
তো আজকে চুড়ি বানানোটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। খুবই ইজিভাবে কিন্তু চুড়ি বানানোটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। আপনাদের ঘরে যদি এরকম ডলার থাকে আপনারা আজকেই ট্রাই করে দেখতে পারেন। খুবই সহজ, মানে আজকের মতো চুড়ি বানানো মানে এরকম সহজ আমি কখনো আপনাদের সাথে শেয়ার করিনি। আপনারা মানে ট্রাই করেন, যদি বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু হ্যাঁ আপনার ভিডিওটা দেখে আমি বানাইছি, খুবই সহজ ছিল। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার সাথেই থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। ধন্যবাদ।